Indeed, some call it the mother of all deals. দীর্ঘ 2 দশকের টানাপোড়েনের পর অবশেষে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তিতে পৌঁছালো ভারত ও ইউরোপীয় ইউনিয়ন। প্রায় 200 কোটি মানুষের বাজার এবং সম্মিলিতভাবে $27 ট্রিলিয়ন অর্থনীতিকে যুক্ত করে স্বাক্ষরিত এই চুক্তিকে উভয় পক্ষই আখ্যা দিয়েছে মাদার অফ অল ডিলস হিসেবে। বৈশ্বিক বাণিজ্যে যুক্তরাষ্ট্রের অনিশ্চিত অবস্থান ও শুল্ক নীতি যখন চাপ তৈরি করছে, তখন এই চুক্তি অর্থনৈতিক সুবিধার পাশাপাশি এক গভীর ভূ-রাজনৈতিক বার্তাও বহন করছে। নয়াদিল্লিতে আয়োজিত চুক্তি ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লিয়েন, ইউরোপীয় কাউন্সিল প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, এই চুক্তি ভারত ও ইউরোপের জনগণের জন্য নতুন কর্মসংস্থান ও বিনিয়োগের সুযোগ তৈরি করবে। অন্যদিকে ফন ডার লিয়েন একে অবহিত করেন ইতিহাসের মোড় ঘোরানো মুহূর্ত হিসেবে। One that would create a market of 2 billion people. এটি ভারতের ইতিহাসে সবচেয়ে বড় ও সর্বাধিক বিস্তৃত বাণিজ্যিক চুক্তি। পণ্য, সেবা ও বিনিয়োগ তিনটি ক্ষেত্রই এর আওতায় এসেছে। ইইউ ভারতের জন্য 144টি সেবা খাত উন্মুক্ত করবে, আর ভারত ইইউকে প্রবেশাধিকার দিবে 102 খাতে। ভারতের টেক্সটাইল, ওষুধ, চামড়া, গয়না, ধাতু ও সামুদ্রিক পণ্যে ইউরোপের শুল্ক প্রায় শূন্যের কোঠায় নামবে। ইউর গাড়ি, যন্ত্রপাতি, কেমিক্যাল, ফার্মাসিউটিক্যালস, বিমান ও চিকিৎসা সরঞ্জামে ভারতের শুল্ক বড় পরিসরে কমানো হবে। সবচেয়ে আলোচিত গাড়ি খাত, যেখানে আগে শুল্ক ছিল সর্বোচ্চ 110%, সেখানে তার ধাপে ধাপে 10% নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে। তবে দেশীয় বৈদ্যুতিক গাড়ির সুরক্ষায় প্রথম 5 বছর ইভিতে শুল্ক ছাড় দিচ্ছে না ভারত। ইউর হিসাব অনুযায়ী এই চুক্তির ফলে ইউরোপীয় কোম্পানিগুলো বছরে প্রায় 4 বিলিয়ন ইউরো শুল্ক সাশ্রয় করতে পারবে। অন্যদিকে ভারত পাবে ইউরোপের বাজারে প্রায় 93% পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার। বর্তমানে ভারত ইউর দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় $136 বিলিয়ন। নতুন চুক্তির মাধ্যমে 2030 সালের মধ্যে এই অঙ্ক $200 বিলিয়ন উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিশ্লেষকদের মতে এই চুক্তির পেছনে বড় ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বাণিজ্য নীতি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় শুরু হওয়া শুল্ক যুদ্ধ ও অনিশ্চিত নীতির চাপ ভারত ও ইউরোপ উভয়কেই বিকল্প পথ খুঁজতে বাধ্য করেছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এই চুক্তির সমালোচনা করেছেন। তবে আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা কমিয়ে নতুন জোট গড়ে তোলাই এখন ভারত ও ইউর দীর্ঘমেয়াদী কৌশল। এই চুক্তি কেবল শুল্ক কমানোর দলিল নয়, এটি বৈশ্বিক শক্তি ভারসাম্যের এক নতুন অধ্যায়ের সূচনা। যুক্তরাষ্ট্র ও চীনের বাইরে দাঁড়িয়ে ভারত ইউ জোট যে নিজেদের শর্তে পথ চলতে প্রস্তুত, এই চুক্তি তারই স্পষ্ট ঘোষণা। বিশ্ব বাণিজ্যের মানচিত্রে তাই নতুন এক সমীকরণ তৈরি হলো, যেখানে দিল্লি ও ব্রাসেলস একসঙ্গে এগিয়ে যাচ্ছে নিজেদের কৌশল ও স্বার্থকে সামনে রেখেই। সাকিব রশিদ, প্রতিদিনের বাংলাদেশ।